পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর থানাধীন দয়ালনগর গ্রাম থেকে ৩টি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি সহ ৩ জনকে গ্রেফতার করেছে আমিনপুর থানা পুলিশ। পাবনা প্রতিনিধি জানান, গত ৯ সেপ্টেম্বর রোববার ভোররাতে ৭-৮ জনের সশস্ত্র দল আমিনপুর থানাধীন কাজিরহাট ৪ নম্বর টাওয়ার সংলগ্ন একটি চরে জেলে নৌকায় হামলা চালাতে আসে তারা। এ সময় স্থানীয় লোকজন তাদেরকে ধাওয়া করলে ৩টি ওয়ান শুটার বন্দুক ৬ রাউন্ড গুলি সহ ৩ জনকে আটক করতে সক্ষম হয় এলাকাবাসী। আটককৃত ব্যক্তিরা হলেন রাজবাড়ী সদর উপজেলার বড়চর বেনিননগর গ্রামের আয়নাল মণ্ডলের ছেলে সুমন মণ্ডল, কুদ্দুস শিকদারের ছেলে কাউসার শিকদার, শফি শেখের ছেলে রিপন শেখ। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আটককৃত ব্যক্তিদেরকে অস্ত্রসহ আমিনপুর থানায় দয়ালনগর নিজ বাড়িতে বন্দি রেখে পুলিশকে খবর দেয় হামলার শিকার হওয়া ওই জেলেরা। পরে খবর পেয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসে তাদেরকে আটক করে থানায় নিয়ে যান এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হারুনুর রশিদ। আমার নাম মোহাম্মদ সুমন শেখ, গ্রাম দয়ালনগর। তাদের কাছে ছিল মনে করেন তারা, আমরা তো চায়না পথে ওই জায়গা বলছে মাছ মারি, তারা এসে মনে করেন যে ওই তাদের কাছে ৬-৭ জন লোক ছিল, সবার কাছে যে অস্ত্র ছিল আমি তো চিনি ওই অস্ত্র দেওয়া হয়েছে এই জায়গা, বুঝছেন। এরা ছিল আর আমরা চায়নার লোকজন ছিলাম। পরে গ্রামবাসী সবাই মিলিতভাবে ফোনে যোগাযোগ করিয়া তার মনে আটকাল তার ধরা হয়েছে। ঘটনা মনে করেন যে রাত মনে করেন যে এই রাতে ১২টাতে শুরু করে রাত বেরিয়ে মনে করেন যে ৫ ধরছি ৩ জনের। শেষটাতে ভোরের দিক ধরছি, ওদের কাছেই ছিল। মোট কতজন ছিল? ৭ জন। ধরে পারছি, হ্যাঁ ধরছি। ছিল লেগে ওই জায়গায় কাশেম লেগে ডাল মাল ফেলা মাছ টাছ মারে। ওরা বলছে যে লেগে কাশ্মীর মারার জন্য নাকি ৫ লাখ টাকা লোকে কন্ট্যাক্ট করছিল আবু শামা আর লোকে যেটা ওই যে রওশন, এরা লোকে ৫ লাখ টাকা কন্ট্যাক্ট করে রাজবাড়ির থেকে ভাড়া করে নিয়ে আসছে। ওই জায়গায় বাড়ি চরে। ডাল ফেলে কোলে ৪টি ডাল আছে আর এই পাশের কুমি আছে ৪টি ডাল, ৮টা ডাল মোট। মানে আমরা প্রতিটা ডালে ১০,০০০-১৫,০০০ টাকা দিই। টাকা দেওয়ার পরে আমার একটা ডালের পর ডাল দিয়ে দেয়, ডাল গিরে নিয়ে যায়। তারপরে ডাল গিরে নেওয়ার পরে ওইখানে আমার একটা সম্পূর্ণ ডাল উঠে দেয়, আমরা টাকা দিই। টাকা দিয়ে হালিশ করে দেয় আমার লোকদের ১ লাখ টাকা দাবি করে, আমরা ২০,০০০ টাকা দিয়ে সম্পূর্ণ ডাল উঠে নিয়ে আসি। ডাল উঠে নেওয়ার পরে চলে যায় হেসে মাতবার আমার মেম্বার সালিশ করে দেয়। উজ্জ্বল চেয়ারম্যান ছিল, মেলা ছিল, সাধারণ মোল্লা ছিল। সালিশ করে দেওয়ার পরে পরবর্তীতে আমার ওই কোলে ডালই লাগবি না, আমরা টাকা দিই ১ লাখ করে প্রতি বছর ডাল প্রতি চাঁদা নেয়। আর রসুন নেয়, আবু শামা নেয় প্রতি বছরই। আমার ডাল প্রতি টাকা নেয়, ২০,০০০ করে টাকা নেয় রসুন আবু শামা বাই বেচতে। মানে বেয়ার ঢুকবি, লাউ ঢোকার হাতে ১,০০০ টাকা দেওয়া লাগবি, মানে বেয়ার বাড়ি পান আর না পান। আমার এখন ডাল ফেলাই, এই পরবর্তীতে এইবার ডাল ফেলাইছি পৌষ মাসের ভিতরে ডাল ফেলাইছি। আমার ডালে গিরে দিবি না, আমার লাগবি না, মারি হেলা দিবি। ৩ লাখ টাকা কন্ট্যাক্ট করছিল। করার পরে আমি আমার ওই যারা এই বাহিনী আমার লাই খাইছি, খাওয়ার পরে সন্ধ্যার সময় আমি বাড়ি চলে আইছি, সন্ধ্যা ৮টার দিক, ৮টা-৯টার দিক আমার ভাই নাইকো আমার ভাগে ধরে নিয়ে যায়। ভাগে ধরে নেওয়ার পর আমিনপুর আমার বিজু ভাই বিজেপির চাকরি করে, এই নাম্বার ট্যাগ করে, র্যাবে ইসিতে ট্যাগ করিয়া, তারপর আরএসি ট্যাগ করে, রাজবাড়ি ট্যাগ করে, যৌতুক আমিনপুর থানা ট্যাগ করে, তারপর করে যৌতুকভাবে ধরে এরা হেসে রাজবাড়িতে সাইডে দেয়। আমার ২০,০০০ টাকা নেয়, ৫ লাখ টাকা চাইছিল, দিয়েছিলাম না, ২০,০০০ টাকা নিয়েছিল পরে। নেওয়ার পরে যে আরো এই টাকা দিয়ে নিতে যে আমার মারি ভাড়া দেওয়ার কন্ট্যাক্ট করছে আবু শামা রসেন ৫ লাখ টাকা। ৫ লাখ টাকা আমি গাঙে যাই না বহুদিন, গাঙে যাই না, কয়েকদিন মিটিংও করছি আবু শামার রসেনরা। মিটিং করার পরে এরা আইছে, আমার লাই আইছে বাগি গাড়ি রাত্রি একজনের অলরেডি ধরে বানাই গাঙে হাতা দিছে। দেওয়ার পরে এই গাড়ি আবার আমার শ্বশুর ফোন দিছে, ফোন দেওয়ার পরে গ্রামবাসী লাগে এরা কাজের কিছু লোক যা দাবরা ধরে নেয়, ৩ অস্ত্র পায় আর ৩ জন লোক ধরে। আমার ৩টি কেস করা আছে, জিডি করা আছে আমিনপুর থানা। আমিনপুর থানা 3টি জিডি করা আছে। না কেউ অ্যারেস্ট করেনি, মানে কেস করছে কোনো হয়নি। আমার জিডি করা আছে, কেস করা আছে, কিন্তু আসামি করে নাই, কিছুই করে নাই। সেজন্য কিছুই করিনি, আমরা টাকা দিয়ে ব্যবসা করে আসি। আমরা চাইতেছি যে ধরছে নিজের ফাঁসি চাই আমি যাতে আমি ওই যে শান্তি মতন ব্যবসা করে পারি, এইটুকু আমার দাবি। অবৈধ অস্ত্র নিয়ে ঘুরে ফেরা করে আর টাকা চায়।